নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে আর কয়েকদিনের পরেই কিন্তু ইডেনে আইপিএলের কর্মযজ্ঞ শুরু হবে এবং প্রথম ম্যাচেই কিন্তু গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে আরসিবি, এবং তার থেকেও যেটা সবথেকে বড় আগ্রহ দর্শকদের মধ্যে সেটা হলো আইপিএলের ওপেনিং সেরেমনি এবারে ইডেন গার্ডেন্সে হচ্ছে, এবং সেই নিয়েই বিশদভাবে কথা বলতে আমরা হাজির সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে। রাজদা, প্রথমেই অ্যাজ আ প্রেসিডেন্ট ইটস আ হিউজ অনার ফর ইডেন গার্ডেন্স, নট অনলি ফর ইডেন গার্ডেন্স বাট ইউ অ্যাজ প্রেসিডেন্ট। তো কীভাবে দেখছো মানে ওভারঅল যে বাস যেটা সারাউন্ডিং দ্য আইপিএল ওপেনিং সেরেমনি, এবং আমরা জানি যে ফাইনালটাও ইডেন গার্ডেন্সে হবে, তো জাস্ট ওপেনিং সেরেমনি এবং সেই সঙ্গে আরসিবি ভার্সেস কেকেআর, ইট কুডন্ট বি আ গ্রেট, মানে এর থেকে ভালো শুরু হতে পারে না। হ্যাঁ, অ্যাবসলিউটলি। কারণ তুমি দেখো, একটা ওপেনিং সেরেমনি, বিরাট কোহলি, শাহরুখ খান, আর কি চাই? মানে দ্যাটস দ্য বেস্ট থিং ক্যান হ্যাপেন। দেখো, ক্রিকেটের টিকিটের চাহিদা প্রচুর। লোক উদ্গ্রীব হয়ে আছে একটা টিকিটের জন্য। বাট আমাদের তো হ্যান্ডস আ বাউন্ড, কারণ আমাদের 65,000 টিকিট। আর সিএবির তো আরোই অবস্থা খারাপ, কারণ সিএবি অ্যাজ আ হোস্টিং পার্ট উই গেট অনলি 15% অফ দ্য টিকিটস। 10,000 টিকিট নিয়ে আপনি কি করে আমাদের ক্লাবকে স্যাটিসফাই করব, কি আমাদের যারা মেম্বার আছে তাদের স্যাটিসফাই করব? আইপিএল একটা আমাদের কাছে টিকিট সমস্যা সবসময় থাকে, বাট সবাই সেটা জানে। সবাই নিজেদেরকে সেই মতন করে অ্যাডজাস্ট করে নেয়। আমরাও চেষ্টা করি যতটা পারি প্রোভাইড করতে টিকিটস। বাট হ্যাঁ, অপশন টু বাই আছে, যেখানে আমাদের ক্লাবেরা, আমাদের মেম্বাররা অনেক টিকিট কেনেন কেকেআরের কাছ থেকে। সো এই ওভারঅল লোকের টিকিটের চাহিদা যত ক্লোজ আসবে ম্যাচ, ততই চাহিদা আরও বাড়তে থাকবে। আপনি কি করছেন, মানে এই টিকিটের চাহিদা মেটাতে, বা কি করছেন? যেটা বললাম, আমার হাতে তো খালি সামান্য টিকিট। যখন পুরো ইডেন গার্ডেন্স থাকে তখন সিএবির হাতে 65,000 টিকিট থাকে। কত ফোন আসছে? প্রচুর ফোন আসছে। দুপুর থেকে অনেক ফোন অ্যাটেন্ড করা বন্ধ করে দিয়েছি, কারণ তাহলে অন্য কাজ করতে পারবো না। তো যাদের ফোন ধরছি না তাদের কাছে ভেরি সরি, কিন্তু উপায় কিছু নেই। কারণ এত চাপ, এত কিছু ইভেন্টস আছে, একটা ম্যাচ, তার সঙ্গে এতগুলো ইভেন্ট, তার পারমিশন পুলিশের থেকে, বিভিন্ন অথরিটিসের থেকে, তো সেইগুলো নিতে হয়, তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, তো সবাইকে সেই জন্য প্রচুর চাপ। রাস্তা, কয়েকদিন আগে আপনি ব্রেবনে ছিলেন, ব্রেবন স্টেডিয়ামে ছিলেন ডাব্লিউপিএল ফাইনালে দেখার জন্য, কিন্তু আইপিএল একটা অন্য, মানে অন্য গ্র্যান্ডিয়ার, কেননা যদি কম্পেয়ার টু ডাব্লিউপিএল, তো এই উদ্বোধনী ওপেনিং সেরেমনি নিয়ে কি কি হতে যাচ্ছে, যদি আপনি কিছু মানে ডিটেলস শেয়ার করতে পারেন। দেখুন, এখন অবধি কাজ যেটা জানি সেটা হচ্ছে একটা 25-30 মিনিটের প্রোগ্রাম হবে। বাট কারা কারা পার্টিসিপেট করবে তার এখনও কোনো অফিসিয়াল মেল বিসিসিআই থেকে আমরা পাইনি। আর ডেফিনেটলি আইপিএলের মাত্রাই অন্যরকম, ভিউয়ারশিপ অন্যরকম, বাট ডাব্লিউপিএলও কিন্তু একটা অন্য মাত্রায় চলে গেছে। কারণ যদি ফাইনালটা আমরা দেখলাম, এত কম্পিটিটিভ ফাইনাল, স্পেশালি আমার মনে থাকবে হরমনপ্রীতের যে ব্যাটিং আমরা দেখলাম ফাইনালে, আউটস্ট্যান্ডিং। সো মানে ঠান্ডা মাথায় এত সুন্দর ব্যাটিং করলো, আউটস্ট্যান্ডিং। অনেক নাম শোনা যাচ্ছে, যেমন দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল, বরুণ ধাওয়ান, করণ আহুজা, এগুলো কি মানে মানে এই নামগুলো ভাসছে, তো এইগুলো নিয়ে কোনো কনফার্মেশন আছে? না, আমি তো আগেই বললাম যে আমাদের কাছে এখনও বিসিসিআই থেকে কোনো অফিসিয়াল মেল আসেনি কারা কারা পার্টিসিপেট করবে। খালি একটা মেল এসেছে যে একটা 25-30 মিনিটের একটা ওপেনিং সেরিমনিতে প্রোগ্রাম হবে। বাট দেখলাম আয়োজনটা খুবই ভালো, বাট কারা কারা করবে এখনও অফিসিয়ালি কিছু আসেনি। ক্যাপ্টেন্সরা থাকবে নর্মালি, যেটা প্রথাগত যেটা হয় যে আইপিএলের ওপেনিং সেরেমনিতে সমস্ত দলের ক্যাপ্টেনরা থাকে, কিন্তু পরের দিনই ম্যাচ আছে, তো প্রথমে শুনছিলাম, তারপর হয়তো কিছুটা প্ল্যানস চেঞ্জ হতে পারে। যেটা বললাম, আজকে রাত্রির মধ্যে পুরো ফ্লো চার্ট এসে যাবে, তারপরেই আমরা জানতে পারবো। আর রাজদা, অবভিয়াসলি কামিং টু দ্যাট ফার্স্ট গেম, ইডেন গার্ডেন্সের টিকিটের একটা প্রাইস নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠছে, যদিও এই দুটো ম্যাচের জন্য, প্রথম দুটো ম্যাচের জন্য টিকিটিং প্রাইসটা হয়েছে, মানে মিনিমাম টিকিটের দাম 900 টাকা, মানে মধ্যবিত্তের, মানে মধ্যবিত্ত বা যারা সাধারণ ক্রিকেট প্রেমী তাদের ধরাছোঁয়ার বাইরে একটা। তো সেইটা নিয়ে আপনারা ইতিমধ্যে কি কোনো রিকোয়েস্ট করেছেন, যাতে করে পরবর্তী যে ম্যাচগুলো আছে যাতে টিকিট প্রাইস কমানো যায়? দেখুন, টিকিটের প্রাইসিংটা কেকেআরের জন্য, মানে ওরা ওরা নিজেরা এটাকে প্রাইসিং করে। বাট লোয়েস্ট প্রাইস যেটা 900 টাকা, সেটা দেখুন আমাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচটা গেল, সেখানেও কিন্তু আমরা লোয়েস্ট প্রাইস করেছিলাম বোধহয় 800 থেকে 850। লাস্ট ইয়ারে যদি আমরা কেকেআর দেখি, এটা আমার ব্যক্তিগত যে 750 ছিল লোয়েস্ট প্রাইস।
সো দ্যাট ইজ নট এ হিটিং 750 to 900 আমার মনে হয় না খুব একটা লোককে অসুবিধায় ফেলছে। যেটা অসুবিধায় ফেলছে সেটা হচ্ছে 3,500 টাকার টিকিট, এবং যেটা অনেকটাই হচ্ছে ওপরে আমাদের যেটা আপার টায়ার, সেইখানে অনেকখানি জায়গাতেই, কিন্তু সব জায়গাতেই 3,500 টিকিটটা আছে। আমার মনে হয় সেইটা হয়তো লোকের পক্ষে একটু মেনে নিতে অসুবিধে হচ্ছে। আদারওয়াইজ দেখুন, আইপিএল একটা এমন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট যেখানে আজকের দিনে আমার মনে হয় ইনগানসের প্রাইজিং কিন্তু অন্যান্য স্টেডিয়ামের থেকে অনেক কম। রাজদা, বৃষ্টির একটা ভ্রুকুটি আছে, কেননা আজকেও আমরা দেখলাম যে যে প্র্যাকটিস গেম যেটা হচ্ছিল সেটা কিন্তু একটা ইনিংস হওয়ার পরে কিন্তু খেলাটা অ্যাবান্ডন্ড হয়ে গেল। 22 তারিখ কিন্তু এটা বৃষ্টির একটা ভ্রুকুটি আছে। তো যদি কোনো কারণে যদি বৃষ্টি হয়, হোয়াট আর দ্য মেজার্স? দেখুন, বৃষ্টি হলে না আপনার হাতে না আমার হাতে, বাট আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের পুরো গ্রাউন্ড কভার থাকে। আমরা লাস্ট ইয়ারে মনে আছে কেকেআর মুম্বাই ম্যাচ, অত বৃষ্টির পরেও কিন্তু আমার যতদূর মনে হয় 13-14 ওভার খেলাটা হয়েছিল। এরকম অনেকই আইপিএল ম্যাচে ইনগানসে বৃষ্টি হয়েছে, বা যেহেতু আমাদের পুরো গ্রাউন্ড কভার থাকে এবং তার জন্য কিন্তু আমাদের 90 জন গ্রাউন্ডসম্যান থাকে এটাকে কন্ট্রোল করার জন্য, এবং তারা সব ট্রেন্ড। তো সেই জন্য আমার মনে হয় যদি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় তাহলে খুব একটা ওভার কাটল হবে না। ডিপেন্ড করে কোন সময় বৃষ্টিটা বন্ধ হচ্ছে। বা দেখুন, যদি রানিং বৃষ্টি হতে থাকে আর যদি ঝড় হতে থাকে, তাহলে তো আপনি, এটা আপনার হাতেও নয়, কারোর হাতেও নয়। আচ্ছা, 6 তারিখে যে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা আছে সেটা রামনবমী, একই দিনে রামনবমী পড়েছে। ওই ম্যাচটা কি কোনোভাবে মানে একটা কলকাতা পুলিশের থেকে একটা আপত্তিও এসছে যে ওই ম্যাচটা যাতে না হয়। তো এরকম কিছু কনফার্মেশন আছে যে ম্যাচটা হচ্ছেই না, স্থানান্তরিত হতে পারে? দেখুন, আমরা এখনও কোনো কনফার্মেশন পাইনি, বাট কলকাতা পুলিশের থেকে একদম ক্লিয়ারলি আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ওই দিনকে সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ ইন্ডিভিজুয়াল ওরা প্রোভাইড করতে পারবে না বলে ওই ম্যাচটা ওরা রিকোয়েস্ট করেছি যাতে ওটাকে রিশিডিউল করা হয়। অন দ্যাট বেসিস আমরা বিসিসিআইকে চিঠি দিয়েছি, কপি করেছি কেকেআরকেও। আপনাদের মনে আছে লাস্ট ইয়ারেও কিন্তু এরকম একটা সিচুয়েশন হয়েছিল, সেই সময় কিন্তু বিসিসিআই এই ম্যাচটা রিশিডিউল করেছিল। তো দেখা যাক এখন বিসিসিআইয়ের তরফ থেকে কী স্টেপ নেয়। আর শেষ কিছু দুটো প্রশ্ন, যে অবশ্যই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। তো উদ্বোধনী ম্যাচটাকে টু মেক ইট আ গ্র্যান্ড সাকসেস, সিবির তরফ থেকে কী কী ব্যবস্থাপনা থাকছে? দেখুন, টোটাল শোটা অর্গানাইজ করছে বিসিসিআই অ্যান্ড ইস টিম। তো যেভাবে তারা অর্গানাইজ করছে, আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা ওপেনিং সেরিমনি হতে চলেছে। যদি আপনি যেটা বললেন যে যদি কোনো আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু যদি না থাকে, তাহলে যারা দর্শকরা মাঠে আসবেন বা যারা টিভিতেও দেখবেন, একটা দারুণ শো দেখতে পাবেন। আর কেকেআর দলটা সম্পর্কে, গতবারের চ্যাম্পিয়ন, এবারে দলে যেমন অনেক নাম যেমন মিসিং, যেমন শ্রেয়াস আইয়ার নেই, তেমন অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করা হয়েছে, বেশ কিছু প্লেয়ারকে নেওয়া হয়েছে। ওভারঅল কেকেআর টিমটাকে, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, 2 মেম্বার্স অফ চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং ইন্ডিয়ান সাইড, আপনার ওভারঅল দেখে কি মনে হচ্ছে কেকেআর সাইডটা? ভেরি গুড সাইন। দেখুন, আইপিএলের প্রতিটা টিমই এখন খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকে। আর কেকেআর তো লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন টিম, খুব ব্যালেন্স টিম। হ্যাঁ, লাস্ট ইয়ার থেকে ওদের টিম থেকে সল্ট বেরিয়ে গেছে, বাট ওরা কুইন্টন ডিকককে পেয়ে গেছে, যে শর্টার ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। প্লাস বরুণ চক্রবর্তী, যা আগের 2 বছর আগের বরুণ চক্রবর্তী, এখন বরুণ চক্রবর্তী হি হ্যাজ ম্যাচিউরড অ্যালট। অজিঙ্ক্য রাহানে আছে। হ্যাঁ, ডেফিনেটলি শ্রেয়াস আয়ারের হয়তো কিছুটা মিস করবে কেকেআর। মিচেল স্টার্ক লাস্ট ইয়ারে ছিল, এবার নেই। বা জনসন ইজ এ ভেরি গুড বোলার, অস্ট্রেলিয়ান জনসন ইজ কুইক অ্যান্ড ইজ এ ভেরি গুড বোলার। তো আমার মনে হয় ওভারঅল কেকেআর ইজ এ ভেরি গুড সাইড। আর ডেফিনেটলি ড্রেসিং রুমে ওরা গৌতম গম্ভীরকে মিস করবে। ড্রেসিং রুমে কেকেআর গৌতম গম্ভীরকে মিস করবে বলে মনে করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তো কীরকম লাগলো এই সাক্ষাৎকারটি জানাতেই অবশ্যই ভুলবেন না, এবং এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আইপিএল সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি রেপ স্পোর্টস বাংলার জন্য। ধন্যবাদ।